আল্লাহর তলোয়ার হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাকের হীরা জয়ের পথে এগিয়ে যাচ্ছিলেন, তখন ওয়ালাজা নামক স্থানে তার গতিরোধ করে দাঁড়িয়েছিল পারস্য সেনাবাহিনী। পার্সিয়ানদেরকে সহযোগিতা করতে এগিয়ে এসেছিল তাদের আরবীয় খ্রিস্টান মিত্র বাহিনী। উপরন্তু তাদের সাথে যুক্ত হয়েছিল পূর্ববর্তী যুদ্ধে হেরে যাওয়া পলাতক পার্সিয়ান সৈনিকরা। অতঃপর খোরাসানের সামরিক কমান্ডার আন্দার জিঘরের নেতৃত্বে তারা খালিদের মুখোমুখি হয়। উদ্দেশ্য ছিল খালিদ ও তার বাহিনীকে নির্মূল করে দেয়া। যে শুষ্ক মরুভূমি থেকে মুসলিমরা উঠে এসেছে, সেই মরুভূমির বুকে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়া। কিন্তু ওয়ালাজার রণাঙ্গনে সেদিন পার্সিয়ানরা যা আশা করেছিল, ঘটেছিল ঠিক তার বিপরীত ঘটনা। মুসলিম বাহিনী নয়, বরং অহংকারী পার্সিয়ানরাই সেদিন এমন এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল যা তাদের কাছে ছিল অবিশ্বাস্য, অভূতপূর্ব। নিজেদের হাজার বছরের ইতিহাসে অতীতেও পার্সিয়ানরা বহুবার বিপর্যয় দেখেছে। গ্রিক মহাবীর আলেকজান্ডারের হাতেও তারা মার খেয়েছে। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালাজার যুদ্ধে তাদের উপর যে তাণ্ডব চালিয়েছিলেন, তা ছিল পারস্যের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। মাত্র 15,000 যোদ্ধা নিয়ে সেদিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য বাহিনীকে চারিদিক থেকে ঘিরে ধরেছিলেন। অতঃপর প্রচন্ড খুনের নেশা নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন সম্রাট ইয়াজদেগার্ডের বাহিনীর উপর। সংখ্যায় পার্সিয়ানরা ছিল মুসলিম বাহিনীর তুলনায় কয়েক গুণ বেশি, কিন্তু খালিদের কৌশলের সামনে তাদের এই সংখ্যা কোনো কাজে আসে না। মনে হলো যেন শাসানীয় বাহিনীর পায়ের তলায় এক বিশাল গহ্বর সৃষ্টি হলো, আর সেই গহ্বর নিমেষে তাদেরকে গ্রাস করে নিল। সেদিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সেনাদের পালিয়ে যাওয়ার কোনো পথ খোলা রাখেননি। অতীতের অভিজ্ঞতা থেকে তিনি দেখেছিলেন মুসলিমদের বিরুদ্ধে এক একটি যুদ্ধে হেরে যাওয়ার পর পলাতক পার্সিয়ানরা যোগ দিচ্ছে পরবর্তী বাহিনীতে। ফলে প্রতিটি যুদ্ধ হয়ে উঠছে পূর্ববর্তী যুদ্ধের চেয়ে কঠিন। তাই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক পরিকল্পনা করেন যা পার্সিয়ানদের পলায়নের সমস্ত রাস্তা বন্ধ করে দেয়। ওয়ালাজার সমতল ভূমি তাদের জন্য হয়ে ওঠে এক সাক্ষাৎ নরককুণ্ড। দুই পাহাড় চূড়ার মধ্যখানে ধাবমান হাজার হাজার আরবীয় ঘোড়ার খুরের আঘাত সৃষ্টি করে এক ভয়ানক প্রকম্পন। সেই প্রকম্পনে কেবল ওয়ালাজার রণক্ষেত্র নয়, কেঁপে উঠেছিল কয়েকশো মাইল দূরে রাজধানী টেসিফুনে অবস্থিত পারস্য সম্রাট খসরু পারভেজের রেখে যাওয়া রাজপ্রাসাদ। আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনীর পারস্য বিজয়ের আজকের পর্বে আপনাকে স্বাগতম। ধারাবাহিক এই আয়োজনের প্রতিটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে আই বাটন বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার বিশেষ অনুরোধ রইল। মাকিল নদীর যুদ্ধে পারস্য বাহিনীর বিপর্যয়ের খবর রাজধানী টেসিফোনে অগ্নিশিখার মতো ছড়িয়ে পড়ে। অনুর্বর শুষ্ক মরুভূমি থেকে উঠে এসে আরবদের এই ক্ষুদ্র দলটি পারস্য সাম্রাজ্যের দুটি শক্তিশালী বাহিনীকে পরাজিত করেছে। অথচ এই বাহিনী দুটির নেতৃত্বে ছিল পারস্য সাম্রাজ্যের দুজন বিখ্যাত জেনারেল হরমুজ ও কারিন, যারা 1,00,000 দিরহাম মূল্যের ক্যাপ পরিধান করত। তারা দুজন ছাড়াও বেশ কয়েকজন প্রথম সারির জেনারেল নিহত হয়েছে এই দুই যুদ্ধে। পারস্যের সম্রাট থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত সবার কাছেই এই ব্যাপারটা ছিল অবিশ্বাস্য, কেননা তারা অতীতে গ্রিক ও রোম সহ বহু শত্রুকে মোকাবেলা করলেও ভুখা নাঙ্গা আরবরা কখনো পার্সিয়ানদের সাথে যুদ্ধে জড়ানোর সাহস পায়নি। হঠাৎ করে কবে কিসের শক্তিতে আরবরা এতটা আত্মবিশ্বাসী হয়ে উঠল, তা পার্সিয়ানদের কাছে একেবারেই অজানা ছিল। যে কারণে কাজিমা ও মাকিল নদীর যুদ্ধে আরবদের কাছে পারস্য বাহিনীর পরাজয় তাদের কাছে এক দুঃস্বপ্নের মতো মনে হয়। পারস্য সম্রাট তৃতীয় ইয়াজদেগার্ড আরবদেরকে আর কোনো সুযোগ দিতে রাজি ছিলেন না। মাকিল নদীর যুদ্ধে নিজের বাহিনীর পরাজয়ের সংবাদ পাওয়ার সাথে সাথে তিনি আরও দুটি শক্তিশালী বাহিনী গড়ে তোলার নির্দেশ দেন। সম্রাটের নির্দেশ পেয়ে পারস্যের নিয়মিত অনিয়মিত সকল যোদ্ধারা রাজধানী টেসিফুনে একত্রিত হতে থাকে। প্রায় প্রতিটি শহর ও দুর্গ থেকে যোদ্ধারা জড়ো হতে থাকে রাজধানী টেসিফোনে। কয়েকদিনের মধ্যেই প্রস্তুত হয়ে যায় প্রথম বাহিনীটি। পার্সিয়ান সম্রাট ও জেনারেলরা অনুমান করেছিলেন হীরা জয়ের উদ্দেশ্যে মুসলিম বাহিনী